সাথে আমাদের দেবাশিস চক্রবর্তী স্যারের চোখে স্পেসিফিক ইনাদের কেসে বা ইনাকে মারার জন্য কেউ অ্যারেস্ট হয়েছে? कल के प्राय 147 लोग अरेस्ट হয়েছে কালকে যে নমিন বাকি আমরা সিসিটিভি ফুটেজে এভিডেন্স দেখে আরও জনকে অ্যারেস্ট করবো কে অ্যাকচুয়ালি ইনভলভ ছিল এর মধ্যে এটা আমরা দেখছি এখন আর দেবাশিস খুব একটা গ্রিভিয়াস ইঞ্জুরি হয়েছে ওনাকে তো আমি বলবো এনাকে একটু জেনে দেবেন বাট ইঞ্জুরিজ ম্যাডাম বাবুঘাটে হয়েছিল ইনসিডেন্ট চোখের রেটিনা ইনজুরি আছে ওকে হায়দ্রাবাদে শিফট করা বলে আপনারা হসপিটালে গেছে তো কোন স্পেসিফিক কেস এবং কি কি সেকশন অ্যাটেম্প টু মার্ডার আছে কিনা এই ঘটনায় যেটা আপনার সার্জেন্টের এই প্রিভিয়াস ইনজুরি হয়েছে সেটা নিয়ে কি যদি বলেন? দেখুন, দেবাশিসের ইনজুরির ছবি হয়তো আপনারা সবাই দেখেছেন। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে মানে ওনার ইনজুরিটা খুবই আর কি মানে ক্রিটিক্যাল স্টেটে আছে। কর্নিয়াতে ইনজুরি আছে, রেটিনার ইনজুরি আছে, একটা মাইনার সার্জিক্যাল প্রসিজার হয়েছে, কিন্তু এখনো ভিশন ফিরবে কিনা সেটা নিয়ে কিন্তু কেউ সঠিক বলতে পারছেন না। ওনাকে কিছু মেডিসিন দেওয়া আছে, ওনার মানে ব্লাড ক্লটের একটা পোর্শন আছে, ওটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে বলা খুব মুশকিল যে ভিশন ফিরবে কিনা, এবং এটা বুঝতে বুঝতে মিনিমাম হয়তো 7 থেকে 10 দিন সময় লাগতে পারে। ফলে এখন আমরা সবাই আর কি সব রকম চেষ্টা করছি যাতে মেডিকেল ফেসিলিটি এবং মেডিকেল ট্রিটমেন্ট যা যা করা দরকার ওর ভিশনটাকে ফেরানোর জন্য আমরা সেটার উপর আগে ফোকাস করছি। হ্যাঁ, ও যখন আরেকটু স্টেবল হয়ে যাবে, কারা এই ইনজুরির সাথে যুক্ত, কারা এরকম একটা জঘন্য কাজ করলো, তাদের চিহ্নিত করার প্রক্রিয়া আমাদের চলছে এবং যেরম যেরম হবে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এটা ময়দান থানার ওনাকে কমপ্লেন কলকাতা পুলিশ ম্যাডাম কিছু ছবি গতকাল সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল, সেই লোকগুলো পার্টিকুলার এই কেসের সঙ্গে ইনভলভ বলে জানা গেছিল। তো এদের কি ফাইনালি অ্যারেস্ট বা ইন্টারসেপ্ট এখন আপনারা করতে পেরেছেন? না, এটা আমরা আপনাদের পরে আমরা শেয়ার করে বলে দেবো। সেন্ট্রাল মেট্রো স্টেশনে কলকাতা পুলিশ সেখানে ঢোকে এবং ফুটেজ ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে পুলিশের হাতে হকি স্টিক, এই নিয়ে বেশ কিছু সমালোচনা হচ্ছে। স্যারের অনুমতি নিয়ে বলছি, গতকালকে সন্ধ্যাবেলা এরকম একটা ইনপুট আমাদের কাছে আসার পরে আমরা সবাই লালবাজারের কাছাকাছিই ছিলাম, ফলে আমরাই ছুটে যাই। আমি ছিলাম ওসি, বউবাজার ছিল, কনসার্ন এসিও ছিলেন। তো ওখানে গিয়ে আমরা দেখলাম যে কয়েকজন ওখানে বলছেন যে পুলিশের ইউনিফর্ম পরা কেউ সম্ভবত মেট্রো স্টেশনে গেছে এবং ওনাদের হচ্ছে গিয়ে অ্যালিগেশন যে হকি স্টিক নিয়ে নাকি কাউকে মারা হয়েছে। আমরা ওখানে ইনজিওর্ড যিনি ছিলেন তাকে আমরা তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর জন্য ব্যবস্থা করেছিলাম এবং ওখানে যারা ছিলেন আমি নিজে ওখানে লাউড হেলারে অ্যানাউন্স করেছিলাম যদি কারোর কোনো বক্তব্য থাকে, কারো যদি কমপ্লেন করার থাকে ওনারা যেন এসে কমপ্লেন করেন, কিন্তু কেউ কিন্তু রাজি হননি। আমরা আমাদের লেভেল থেকে এটা কিন্তু এনকোয়ারি করছি। ওখানে যিনি স্টেশন মাস্টার ছিলেন এবং আরপিএফ এর যিনি পার্সোনাল ছিলেন ওনার সাথেও আমি কথা বলি, ওনাদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে ওনাদের সিসিটিভি ফুটেজ যেটা আছে সেটাও যেন আমাদের দেন, যার বেসিসে আমরা একটা ইনকোয়ারি করতে পারি। শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগেই তিনি বলছেন যে কলকাতা পুলিশ এবং স্টেট পুলিশের অবস্থা বাংলাদেশ পুলিশের চাইতেও খারাপ হবে, পরিণতি ভয়ঙ্কর। আপনার এটাকে কিভাবে দেখছেন? এটা কি কোনো প্রভোকেশন?